জানেন আওয়ামী লীগের যারা ক্রিমিনালস দোজ আর আপনার এই হত্যাকারী এবং যারা সমর্থক তারাও তো প্রতারিত, তারা একটা ফ্যাসিস্টিক ইডিওলজিকে রাজনীতি মনে করছে। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না। পুলিশ বলেন, আনসার বলেন, আরও যা যা আছে, এনএসআই বলেন, সব জায়গায় কিন্তু এই বাহিনীর লোকেরাই আছে, সশস্ত্র বাহিনীর লোকেরাও ওইখানে আছে। ইনস্টিটিউশনগুলো একদিনে গড়ে ওঠে নাই। আপনি রাতারাতি তাদেরকে মানে ইয়ে করছেন, মানে মানে আন্ডারমাইন করছেন। তো এই আন্ডারমাইন করাতে আমাকে যদি আপনি আন্ডারমাইন করেন, তা আমি আমার যে চেয়ারে বসেছেন সেটা আমি কিভাবে এক্সিকিউট করব? আমি তো পারছি না। কিন্তু স্টিল নাও আমরা একটা ফ্যাসিজমের মধ্যে আছি। এই ফ্যাসিজমটা আপনি মোকাবেলা করার জন্য আপনাকে একটা নাগরিক ভিত্তিক রাজনীতির প্রস্তাবনা করতে হবে। এখন নাগরিক ভিত্তিক রাজনীতির প্রস্তাবনার ক্ষেত্রে সেক্ষেত্রে এক নাম্বার কাজ হলো আওয়ামী লীগকে আপনি ভিকটিম না বানাইয়া, যেটা আমরা বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যে আনেন। আওয়ামী লীগের যারা ক্রিমিনালস দোজ আর আপনার এই হত্যাকারী এবং যারা সমর্থক তারাও তো প্রতারিত, তারা একটা ফ্যাসিস্টিক ইডিওলজিকে রাজনীতি মনে করছে। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন যেটার সাথে কিছু লোকজন মিলে লুটপাট করে। তো এইরকম একটা সংগঠন এবং তার সমর্থকদের আপনার দেশে রেখে পালাই গেল তার নেত্রী, ফলে তারাও ট্রমাটাইজ। ফলে আপনার আওয়ামী লীগের লোকজনকে একটা পলিটিক্যাল উইন্ডো দিতে হবে, সেটা আওয়ামী লীগ না, তাকে নিয়েই আপনার দেশ গঠন করতে হবে। এখন আওয়ামী লীগ কি? আপনার আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি। আওয়ামী লীগ কি? আপনার আমার ভাই। এখন আপনার আমার ভাইকে আপনি কি করবেন? পিটায় মেরে ফেলবেন? এটা তো আপনার সমাজেরই অংশ, ইভেন আপনার পরিবারের অংশ, তাই না? তো ফলে এখানে তো আপনার ক্লিনজিংয়ের পলিটিক্সটা চলবে না, আপনাকে একটা হিলিংয়ের পলিটিক্স লাগবে। তো হিলিংয়ের পলিটিক্সের জন্য আমি যেটা শুরু থেকে বলতেছি, আমাদের একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে, যেটা সাউথ আফ্রিকাতে হয়েছে, যেটা আপনার জার্মানিতে হয়েছে, ডিনাৎসিফিকেশনের মতো করে আমাদের ডিআওয়ামীকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনার নতুন রাজনীতি দাঁড়াবে। এখন নতুন রাজনীতির কথা আমরা যেটা বলছি, সেটা আসলে নতুন রাজনীতি না, এটা হলো পুরানা রাজনীতি। যেটা কি? সেটা হলো নাগরিক অধিকার ভিত্তিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই, পুরানা আকাঙ্ক্ষায় নতুন করে বাস্তবায়ন চাই। আরেকটা হলো কেন 5 তারিখ ইম্পর্টেন্ট। 5 তারিখ ইম্পর্টেন্ট, পৃথিবীতে যখন একটা জনগোষ্ঠীর জীবনে যখন একটা নতুন অভ্যুত্থানের ঘটনা ঘটে আপনার, তখন একটা শ্রেণী যখন ক্ষমতাচ্যুত হয়, তখন সেই বিজয়ী শক্তি চিন্তা চেতনা তার ধারণার আলোকে ইতিহাস গঠিত হয়, এটাই বাস্তবতা। ফলে 5 তারিখ আপনি 71-এ দেশের স্বাধীনতা পাইছেন, কিন্তু 5 তারিখে আপনি পাইছেন রাজনৈতিক স্বাধীনতা। 54 বছরে আপনার রাজনৈতিক স্বাধীনতা কায়েম হয়নি। রাজনৈতিক স্বাধীনতা থাকলে ফ্যাসিবাদ কায়েম হইতো না। তাহলে রাজনৈতিক স্বাধীনতা ছাড়া দেশের স্বাধীনতা কথাটার কোনো অর্থ থাকে না। তার মানে 71-24 মুখোমুখি না, 71-24 একে অপরের পরিপূরক। তাহলে এই পরিপূরক অবস্থাটাকে আপনি যদি অ্যাকনোলেজ করেন, করে 24-এর যে গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক মানুষের সার্বভৌম ক্ষমতার আকাঙ্ক্ষা ভিত্তিক যে রাজনীতি, সেটাকে যদি আপনি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এবং প্রাতিষ্ঠানিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আনতে পারেন, তাহলেই তো দেশ দাঁড়ায় যায়। জি, আনিস আলমগীর, আমি যে প্রসঙ্গ বলছিলাম, এখন সবচেয়ে আলোচনার বিষয় বোধ হয় আইন শৃঙ্খলা। আপনি দেখেন যে আইন শৃঙ্খলা খুবই নাজুক পরিস্থিতি। সোকল ডেভিল হান্ট শুরু হলো, কোথায় ডেভিল কতটা হান্ট হয়েছে আই ডোন্ট নো। কিন্তু এই পরিস্থিতিতে কেন আমরা পড়লাম? মানে আমাদের সামর্থ্যের অভাব নাকি সদিচ্ছার অভাব? মিসিং লিঙ্কটা কোথায়? সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি জানি না, হয়তো অনেকেই দ্বিমত করবে, আমি এটা আগেও বলেছি। এই মিসিং লিঙ্কটা হচ্ছে যে ও যেটা বললো যে আমাদের যে কোনো দেশের অভ্যুত্থান পরবর্তীতে রাজনীতি যে মানে যেটা থাকে, টালমাটাল পরিস্থিতি থাকে, আমাদের এটা থেকে আমাদের ওভারকাম করা দরকার ছিল, কারণ আমরা এখানে সম্মিলিতভাবে একটা স্বীকৃত সরকারের ইয়েছি। কিন্তু পাশাপাশি আমরা এটাকেও দেখেছি যে যারা সহযোগিতা করার কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা সহযোগিতা করে নাই। তারা নিজেই লিঞ্চিংয়ে লিপ্ত হয়েছে, তারা নিজেই নিজের হাতে আইন তুলে নিয়েছে, তারাই এক দলকে পিটিয়ে সেই জায়গাটা দখল করছে। এবং তারাই আবার ওই যে আপনি ডেভিল হান্ট খুঁজতেছেন, তারা তখন আওয়ামী স্বৈরাচার খুঁজতেছে, যে যাকে যেভাবে পাচ্ছে লেভেল দিয়ে দিচ্ছে। এটা একটা, এই কালচারটা কার্যকর এখনো পর্যন্ত আছে। সেকেন্ড যেটা দাঁড়িয়েছে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের তো বিপর্যস্ত অবস্থা গেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এরপরে যেটা শুরু হয়েছে তাদের আতঙ্ক, তারা কোনো একটা কাজ করতে যাচ্ছে, 19-20 হচ্ছে, মব যাচ্ছে সেখানে, তো ওই লোক কীভাবে কাজ করবে? এবং ওই মবকে আবার আপনি জাস্টিফাই করছেন আপনার রাষ্ট্র তরফ থেকে, হ্যাঁ তোমার এটা উচিত হয় নাই। তো তারা তো মোরালি ডাউন হয়ে গেছে। সেনাপ্রধানের কালকের বক্তৃতাতেও তো তাই আছে যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, আপনি ডিজিএফআই বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, আরও যা যা আছে,
এনএসআই বলেন, সব জায়গায় কিন্তু এই বাহিনীর লোকেরাই আছে, সশস্ত্র বাহিনীর লোকেরাও ওইখানে আছে। ইনস্টিটিউশনগুলো একদিনে গড়ে ওঠে নাই। আপনি রাতারাতি তাদেরকে মানে ইয়ে করছেন, মানে মানে আন্ডারমাইন করছেন। তো এই আন্ডারমাইন করাতে আমাকে যদি আপনি আন্ডারমাইন করেন, তা আমি আমার যে চেয়ারে বসেছেন সেটা আমি কিভাবে এক্সিকিউট করব? আমি তো পারছি না। শুরুটাই করে দিল এই যে সাখাওয়াত সাহেবকে ইয়ে করে, সাখাওয়াত সাহেব হতে পারে না, সে আওয়ামীদের প্রতি তার দরদ দেখেছে। কি দরদ দেখেছে আমি তো জানি না। উনি তো এই যে কথাটা বলছে সেটাই বলছে, ও আমার ইন্টিমেট এনিমি, আমি তারে কি করে এই দেশ থেকে কাটা ফেলাইয়া ইয়ে করে দেবে। বলছে তারা রাজনীতি করবে, তাদের রাজনীতি করা যদি তাদের যদি গ্রহণযোগ্য থাকে। না, সে রাজনীতির কথা বললো কেন? তাকে সরাও। তাকে সরাও তার মানে হচ্ছে এখানে যে আসবে সে কথা বলতে গেলে তাকেও সরাও। যে কথা বলতে পারবে না, কথা বলার অধিকারটুকু তখন তাদের হারিয়ে গেছে। তারপরে যাকে তারা নির্বাচন করলো এই পদের জন্য, সবচেয়ে অযোগ্য অথর্ব একটা লোককে এনে চেয়ারে বসিয়ে দিল। এই লোকটার কারণ, এই লোকটা যদি যতদিন থাকে, আমি কিভাবে পরিচালিত হব? আমার বসকে এটা আমি তো দেখবো তো, আমার বসের আশীর্বাদ কতটুকু, বসের ডিরেকশন কতটুকু, কতটা ন্যায্য অন্যায্য, এগুলোতে দেখবো তো। পুলিশের মধ্যে 2 লক্ষ পুলিশের মধ্যে কত পুলিশ মানে তাদের জীবন দিয়েছে, কত পুলিশ তাদের এই আন্দোলনে আহত হয়েছে, কত পুলিশ মামলার শিকার হয়ে পালাই বেড়াচ্ছে, আর কয়জন সহি আছে? তো আপনি একটা দীর্ঘ যে শেখ হাসিনার যে দীর্ঘ শাসন, তো এগুলো তো সব খুঁজতে গেলে তো সবগুলো আওয়ামীকরণ করা আছে। তা আপনি আওয়ামীকরণ করার মধ্যে তো সৎ অফিসার যারা আছে তাদেরকে রিওয়ার্ড দেন, তাদেরকে করেন। কিন্তু রাতারাতি যদি আপনি সব কিছু করে ফেলতে পারেন চান, তাহলে তো হবে না। রাতারাতি করতে হলে ঠিক আছে, আমরা আরেকটা নিয়োগ দেব, এদের সবগুলোর, যেমন কতগুলোর আপনি দেখছেন যে যারা 18 ইলেকশন বা আদার ইলেকশনে, ভুয়া ইলেকশনগুলোতে সহযোগিতা করেছে, তাদের চাকরিচ্যুত করছে, দ্যাটস গুড ওয়ান। এরা জড়িত ছিল, আমার নিজ চোখে দেখা, এরাই ইলেকশন করছে। আওয়ামী লীগ সরকারকে যদি ডুবিয়ে থাকে, এরাই ডুবিয়েছে। আওয়ামী লীগ সরকার বলে নাই আমার রাতে ভরে ভরে ইয়ে দিয়ে দে, এরাই দিয়েছে। সে এদেরকে যদি সাজা দেওয়ার থাকে যথাযথই ভাবে দিয়েছে, এবং ডিসি যেগুলো জড়িত ছিল তাদেরকেও যাওয়ার যথাযথ ছিল। কিন্তু তার রিপ্লেসমেন্ট কি? আমি ধীরে সুস্থ করব, তার রিপ্লেসমেন্ট আনবো। আমি আমেরিকান সরকারের স্টাইলে যদি চালাতে চাই, আমার এক সরকার, এই সরকারে যারা ছিল আমি তাদের একটা লেয়ারে আমি সবগুলোরে বাদ দিয়ে দেবো, আমি নতুন আনবো। নতুন আনার লোক তো অভাব নাই, আপনি আনতে পারলেন না কেন এত দিন ধরে? আবার শুধু এদের অভিযোগ করছেন এরা স্বৈরাচারের দোসর, এরা এখনো আগের সরকারের সাথে সম্পর্ক আছে, হাবি যাবে। তো আগের এ তো কামলা, এ তো যে সরকার আসবে তার কাজ করবে। সেই সময় যে কাজ করেছিল সে তো কামলাগিরিই করেছে, সে তো নিজের থেকে যেটা করেছে তাদেরকে সাজা দেন, অতিরিক্ত যারা করেছে। তো এই যে মানে মানে কিভাবে পরিচালনা করবে এই জায়গাটা ঠিক নাই। এবং এই জায়গাটার ব্যর্থতা সবচেয়ে বড় হচ্ছে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেরই। উনি যতদিন এই পদ থেকে সরবে না, আপনি মানে গ্যারান্টি নিতে পারেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না।